ওয়াশিংটনের হোয়াইট হাউসে ঐতিহাসিক ইস্ট উইং বা পূর্বাংশের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সেখানে নির্মাণ হচ্ছে এক বিলাসবহুল বলরুম। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় $250 মিলিয়ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার সকালে ভারী নির্মাণ যন্ত্র নিয়ে ধ্বংসকারী দল প্রবেশ করে হোয়াইট হাউসের পূর্বাংশে। চোখের সামনে ভাঙা শুরু হয় ভবনের সেই অংশ যা এতদিন ছিল ফার্স্ট লেডির অফিস, একটি থিয়েটার এবং বিদেশি অতিথিদের স্বাগত জানানোর প্রবেশদ্বার। ট্রাম্প এই অংশে নির্মাণ করতে যাচ্ছেন তার স্বপ্নের বলরুম, যেখানে আয়োজন করা হবে বড় বড় রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অনুষ্ঠান। তিনি জানিয়েছেন প্রকল্পের পুরো অর্থ তিনি নিজে এবং কিছু দাতা মিলেই বহন করবেন। $250 মিলিয়ন এই প্রকল্প নিয়ে হোয়াইট হাউস এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি। তবে সংবাদ মাধ্যমে ভাঙার ছবি প্রকাশের পরই ট্রাম্প ঘোষণা দেন বলরুম নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত ট্রাম্প হোয়াইট হাউসে দায়িত্ব থাকা অবস্থায়ও করেছেন নানান নান্দনিক পরিবর্তন। ওভাল অফিসে সোনালী অলংকার, রোজ গার্ডেনের নতুন সাজ, এমনকি ওয়াশিংটনে আর্ক দ্য ট্রিয়ম্ফ ধাঁচের স্মারক নির্মাণের প্রস্তাবও দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইস্ট উইং তৈরি হয়েছিল 1942 সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি করা বাংকারের উপরেই দাঁড়িয়ে আছে এই অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ইস্ট উইং এর জায়গা সংকটের কারণে বহু রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করতে হয়েছে বাইরে, দক্ষিণে লনের তাঁবুতে। ইস্ট উইং এর অংশ ভেঙে বলরুম নির্মাণের এই উদ্যোগ নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দেখছেন এটিকে ঐতিহ্য নষ্টের প্রচেষ্টা, আবার কেউ বলছেন এটি ট্রাম্পের নিজের ধাঁচে ইতিহাস গড়ার নতুন প্রয়াস।